তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 1995 সালের সিনেমা, যেটার নাম হচ্ছে দ্য ডন, যেখানে লিড চরিত্রে মিঠুন চক্রবর্তী, সোনালি বিন্দে এবং পাশাপাশি প্রেম চোপড়া অভিনয় করেছিলেন। তো ছবিটা কেমন লেগেছিল সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দ্য ডন ছবিটা নিয়ে যদি প্রথমে কথা বলি, তো এই ছবিটার পরিচালকের কাজ করেছিলেন ফারুক সিদ্দিকী এবং ছবিটার চিত্রনাট্য এবং গল্প লিখেছিলেন সেলিম খান। ছবিটার মিউজিকের কাজ করেছিলেন দিলীপ কুমার এবং সমীর সেন। ছবিটাতে মোট 6টা মতো গান ছিল। দেখুন, গানগুলো আমার কাছে কোনো গানটাই খুব এক্সট্রা অর্ডিনারি কিন্তু কিছু লাগেনি। প্রত্যেকটা গান ঠিকঠাক লেগেছে, খুব খারাপ এবং খুব ভালো সেটা কিন্তু লাগেনি। এবং এই যে দ্য ডন, এই ছবিটা একটা সাধারণ মানুষের গল্প বলে, যেখানে একটা খুব সাধারণ পরিবারের একটা ছেলে, তার যে বিভিন্ন রকম অত্যাচার বা অপমানের শিকার সে হয়, এবং তারপর সেই অত্যাচার এবং অপমানের বিরুদ্ধে রুখতে গিয়ে তার ক্যারেক্টারটা কীভাবে একটা ডনের ক্যারেক্টারে পরিণত হয়, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবং এই ক্যারেক্টারটার জন্য সে তার বোনের বাগদত্তাকে মেরে ফেলে, ফলে তার বোনের সাথেও তার একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এই বিষয়টা হচ্ছে সিনেমার গল্প। এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, প্রথমত আমি যে বিষয়টা বলবো, এখানে মিঠুন চক্রবর্তী তার ডনের ক্যারেক্টারটা ব্যাপক লেগেছে, ব্যাপক। সে যখন হাঁটে, তার স্টাইল, তার চোখে চশমা ব্যাপক লাগে। মানে একমাত্র ডনের ক্যারেক্টারের ক্ষেত্রে এখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা জাস্ট পারফেক্ট ছিল। সেখানে ডনের তার ডায়লগ সংলাপ বলি, তার অ্যাকশন করার স্টাইল বলি, তার হাঁটা চলার স্টাইল বলি, সব কিছু জায়গাতে জাস্ট পারফেক্ট অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী। পাশাপাশি সোনালি বিন্দের সাথে মিঠুন চক্রবর্তীর মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। পাশাপাশি প্রেম চোপড়ার যে কাজের প্রেম চোপড়ার যে কাস্টিংটা, প্রেম চোপড়ার যে অভিনয়টা করেছে এই ছবির মধ্যে, সেটা ব্যাপক ছিল। এবং বাকি যদি সিনেমা ফটোগ্রাফির কাজ বলি বা সেই সময় সাউন্ড ডিজাইনের কাজ বলি, এবং সেই সময় এই সমস্ত বিষয়ে খুব একটা বেশি লক্ষ্য বা নজর রাখা হতো না। তারপরেও কিন্তু এই ছবিতে কিন্তু সেইগুলো কাজগুলো কিন্তু খুব ভালো ছিল। ছবিটার বাজেট ছিল প্রায় 2.5 কোটি টাকা মতো। ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 3.5 কোটি থেকে 4 কোটি টাকা মতো। ছবিটা বক্স অফিসে কিন্তু একটা হিট ট্যাগ পেয়েছিল, সুপার হিট হয়নি, তবে হিট ট্যাগ পেয়েছিল। এবং ছবিটা অ্যাকশন সিন, ছবির মধ্যে গোটা 5-6টা সিন রয়েছে, তবে অ্যাকশন সিনগুলোর করার আগে যে বিল্ড আপটা দিয়েছিল ছবির মধ্যে, সেইটা দেখতে হেভি লাগে। এবং ছবিটার একটা বেশ ভালো রকম একটা ড্রামা রয়েছে ছবির মধ্যে, এবং একটা বেশ টান উত্তেজনা চিত্রনাট্য নিয়ে ছবির গল্পটা তৈরি করে। ছবির গল্পটা বেশ ইন্টারেস্টিং। যদি না দেখে থাকেন অবশ্যই ছবিটা একবার দেখুন। আর মিঠুন চক্রবর্তীকে যদি আপনি ফ্যান হয়ে থাকেন অবশ্যই ছবিটা দেখুন, কারণ এখানে মিঠুন চক্রবর্তী তার অভিনয়, তার পারফরমেন্স, তার অ্যাটিটিউড দিয়ে পুরো সোয়াগ দিয়ে পুরো ছবিটাকে পাল্টে দিয়েছে। যদি মিঠুন চক্রবর্তীর ফ্যান হয়ে থাকেন অবশ্যই ছবিটা একবার গিয়ে দেখুন। আর যদি এমনি ছবিটা যদি ভাবেন যে সময় কাটানোর জন্য একটা ছবি দেখতে চান, অবশ্যই দ্য ডন ছবিটা দেখতে পারেন। তো আজকে আমার রিভিউ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।